এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সোনামণি ঘুঘু ধান খাচ্ছে, দাঁড়িয়ে কেন? কারোর জন্য অপেক্ষা করছে না? না, সবটা তো দেখতে হবে আড়াল থেকে। ছবি তুলে রাখি, তাহলে আর বলতে পারবে না পরে যে বানিয়ে বলছি। ও বাবা, এ তো বেল্লাই গাড়ি, কিন্তু গাড়ির ভেতরে বসে কে আছে দেখাই যাচ্ছে না। না, ছবি তুলতে হবে, ছবি তুলতে হবে। মোনালিসা ও যে গাড়িতে উঠছে সেই সব ছবি তুলে রাখতে হবে। খুব বদবুদ্ধি না, পেটে পেটে একেবারে ভর্তি বদমাইশ। ফের না ফের, আজ বাড়ি ফের, বুঝতে পারবি আমি কি জিনিস। নীলা, তুমি চুপ করে থেকো না। তোমার জামাই বাবু যা করেছে তা চরম অপরাধ। আমি কি পুলিশে খবর দেব? নীলা, এসব আজকাল না হয় ভালো। সেই কি দরকার আছে? বস্তিতে একটা বদনাম হয়ে যাবে। এছাড়া তোর তো বিয়ে থা বাকি আছে, তাই এসব মিটমাট করে নে। হ্যাঁ, ঘরের ঝামেলা ঘরেই মিটিয়ে নে না, বাইরে নিয়ে যাওয়ার কি দরকার? মানে আরে অন্যায়টা তো অন্যায়। ও ভাই, পুলিশ আমাদের কথা শুনবে না। আরে এসব কি বলছেন আপনারা? ব্যাপারটা বুঝুন, ফটিকই তো এখন নীলার গার্জেন। আর তাছাড়া পুলিশে গেলে নীলারই তো বদনাম হবে। আর ওরা কি আর দোষীকে শাস্তি দেয়? চারিদিকে যা চলছে সেখানে একটা বস্তির মেয়ের বিচার হবে, সেটা আপনি আশা করছেন কি করে? মানে কি বলতে চাইছেন আপনারা? একজন মহিলার মান সম্মান নিয়ে টানাটানি হলো, তাও আমরা সকলে চুপ হয়ে বসে থাকবো যখন আমরা পরিষ্কার জানি এই ফটিকই হচ্ছে অপরাধী? কি করা উচিত আমার? বদনাম হওয়ার কথা ভাববো, লজ্জার দোহাই দিয়ে পিছিয়ে আসবো, নাকি ফটিক দাকে তার যোগ্য শাস্তি দেব? শাস্তি দেবে, ছাই দেবে শাস্তি। লাজ লজ্জার মাথাকে নীলা থানায় গিয়ে দাঁড়াতেই পারবে না, বলতেই পারবে না কি করেছি।